গ্রুপ সি যারা চাকরি হারিয়েছেন তারা 25,000 টাকা মাসে, আর গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন প্রতি মাসে 20,000 টাকা। এই যে শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি ছিল 1 এপ্রিল থেকে কার্যকরী হওয়ার কথা ছিল, সেই বিজ্ঞপ্তিটাকে স্টে করে দিল, হাইকোর্ট স্টে করে দিল, অর্থাৎ স্থগিত করে দিল। অর্থাৎ সেই বিজ্ঞপ্তির উপর কোনো কাজ এই মুহূর্তে রাজ্য সরকার করতে পারবে না, অর্থাৎ ভাতা দিতে পারবে না। অর্থাৎ বাড়িতে বসে বসে সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী কোনো টাকা আর্থিক সাহায্য পাবেন না এসএসসি চাকরিহারারা। আদালত প্রাথমিকভাবে মনে করছে সেটার মধ্যে একাধিক আইনি গণ্ডগোল রয়েছে, আইনি যুক্তির জাল বা যুক্তির বেড়াজালে আটকে যাচ্ছে, এরকম একাধিক বিষয় রয়েছে। তাই আপাতত হাইকোর্ট স্টে দিচ্ছে। এবং যেহেতু রাজ্য সরকার এখনো এই মামলায় হলফনামা পেশ করেনি, কাজে রাজ্য সরকারের কাছ থেকে আরো যদি কোনো যুক্তি থাকে, আরো এই স্কিমের সপক্ষে অন্য কোনো যুক্তি বক্তব্য থাকে, সেগুলো জানার পরে এটার ফেট অর্থাৎ ভাগ্যটা আদালত বলে দেবে। আপাতত বাড়িতে বসে বসে ভাতা হবে না, এটা হাইকোর্টের রায়ের আজকে মূল নির্যাস। এবং বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিয়েছেন, প্রায় 19 পাতার রায়, সেই রায়ের ছত্রে ছত্রে দুটো বিষয় খুব স্পষ্ট। এক, তিনি বলছেন সুপ্রিম কোর্টের আদেশে চাকরি গেছে, সুপ্রিম কোর্টের আদেশে যারা টেন্টেড অর্থাৎ কলঙ্কিত দাগি চাকরিকারী হিসেবে চিহ্নিত, তাদের বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরত যাদের দেওয়ার কথা, যে বেতনটা তারা নিয়েছেন 2016 সালের নিয়োগে, কেউ 2 বছর 3 বছর যে চাকরির টাকাটা নিয়েছেন বেতন বাবদ, সেই টাকাটা যাদের ফেরত দেওয়ার কথা, তাদেরকে উল্টে আর্থিক সাহায্য। যদি এই আইনি যুক্তি এখন তোলে 2016 সালের যারা বঞ্চিত চাকরি প্রার্থী বলে আদালতে দাবি করছেন, তাহলে সেটা তো কোনো ভুল নাই, আদালত তো সেখান থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না, সেই সাবমিশনটা তো আদালতকে গ্রহণ করতে হবে। 2, পাবলিক পারপাসে অর্থাৎ জনকল্যাণে জনগণের করের টাকা ব্যবহার করা যায়, এটা কি রাজ্য কি কেন্দ্রীয় সরকার করতে পারে। কিন্তু যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশে, সেই আদেশে চাকরি হারাদের এভাবে বাড়িতে বসে বসে বেতন দেওয়াটা কখনো জনকল্যাণকর কাজ হতে পারে না বলেও আদালত প্রাথমিকভাবে মনে করছে। শুধু তাই নয়, আদালত কি বলছে, রাজ্য সরকার দাবি করছে এই শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি দেওয়ার সময় যে এটা ইন্টিরিম মেজার্স, অর্থাৎ এসএসসি চাকরি বাতিল হয়েছে 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়, এবং সেই রায় পুনর্বিবেচনা চেয়ে বা রিভিউ চেয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে রাজ্য সরকার এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন। সেই রিভিউ পিটিশনের ভাগ্য যদি ঘুরে যায়, 180 ডিগ্রি ঘুরে যায়, তাহলে চাকরি বাতিল হলো না। যদিও তার সম্ভাবনা ক্ষীণ, মানে তার থেকেও কম কিছু থাকবে। সেটা যদি হয়, যতদিন না হচ্ছে ওই রিভিউ পিটিশনে, যতদিন না নিষ্পত্তি হচ্ছে সুপ্রিম কোর্টে, সেটা ফয়সালা না হচ্ছে, ততদিন এই টাকাটা আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হবে। কারণ যারা চাকরি হারিয়েছেন তারা হঠাৎ করেই বেকার হয়েছেন এবং তাদের একটা লাইভলিহুড রয়েছে, জীবনযাপন রয়েছে, জীবন ধারণের জন্য আর্থিকভাবে পাশে থাকা রাজ্যের এই উদ্যোগ। এক্ষেত্রে বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন কেন, যদি আদালত মনে করে এই মামলার এফিডেভিট এক্সচেঞ্জের পর এই স্কিমটা কি বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ এই রাজ্যের এই বিজ্ঞপ্তিটা কি পুরো উড়িয়ে দিল, আইনের চোখে অবৈধ ঘোষণা করে দিল, যে জরুরি অবস্থা অর্থাৎ যারা চাকরি মানবিকভাবে পাশে দাঁড়িয়েছে, আর্থিক সাহায্য যাদের দরকার, যারা আর্থিক সাহায্যটা নিচ্ছেন, নিশ্চয়ই নিডি, তাদের জরুরি প্রয়োজন রয়েছে তাই নিচ্ছেন, যারা এই টাকাটা নিচ্ছেন তাদের অর্থে উপায় নেই, রাজ্য সরকার সাহায্য করছে বলে তাদের সংসারে চলবে, এই যদি তাদের পরিণতি হয়, পরিস্থিতি হয়, যদি সুপ্রিম কোর্টের ফেটে দেখা গেল কিছু হলো না, এসএসসি জাজমেন্টটা ইনট্যাক্ট রইল, বা এসএসসির এই বিজ্ঞপ্তি ভাতা এটাকে চ্যালেঞ্জ করে যে মামলাতে দেখা গেল যে এটাকে অবৈধ ঘোষণা করলো, সেই সময়কালের মধ্যে যে টাকাটা ভাতা হিসেবে নেবেন বাড়িতে বসে বসে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারা, তারা আবার ফেরত দিতে পারবেন তো? এই প্রশ্নটা হাইকোর্ট তুলেছে। এবং একই সঙ্গে বিচারপতি বলছেন তার পর্যবেক্ষণে যে বাড়িতে বসে বসে এই ভাতা পাচ্ছেন, শুধু তাই নয়, আর্থিক সাহায্য পাচ্ছেন তাই নয়, ধরুন বাড়িতে বসে যখন ভাতাটা পাচ্ছেন, তিনি তো আর একটা কাজও করতে পারেন, অন্য কিছু কাজও করতে পারেন, অর্থাৎ তিনি একটা ধরুন বেসরকারি কাজ করছেন, সেখানে একটা বেতন পাচ্ছেন, আবার এখানেও একটা কাজ বা যাই হোক আর্থিক সাহায্য বাড়িতে বসে বসে ভাতা নিচ্ছে, মানে সেটা স্ক্রুটিনি কি করবে? অর্থাৎ তার বিনিময়ে রাজ্য তো কিছু একটা পাবে, রাজ্য সরকার বা জনগণের হয়েও তিনি কিছু করবেন, সেরকম কোনো উল্লেখ অন্তত স্কিমে নেই।